হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই জানো। এরপর তো আরও পড়বে, এই যে সামনে জ্যৈষ্ঠ মাস আসছে, এখন তো এরপর তো মারাত্মক গরম পড়বে। তখন কি অবস্থা হবে একটা ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে? আমাদের কি অবস্থা হচ্ছে, মানে গায়ে ঘামাচি বেরিয়ে যায়, হিট র্যাশ হয়ে যায়, স্কিন জ্বালা পোড়া করে, বিভিন্ন রকম অ্যালার্জি সমস্যা হয়। তা বাচ্চাদের কতটা হয়? বাচ্চাদের এই একই সমস্যা, বিভিন্ন রকমের হিট র্যাশ হয়, স্কিন লাল হয়ে যায়, ঘামাচি হয়, চুলকায়, অ্যালার্জি হয়, অনেক সময় ঘুমোতেও পারে না। আর আমার মেয়েরও হয়। তবে এত গরমে মানুষ কি বলে, বাচ্চাকে একটু পাউডার লাগাতে পারো নি, একটু পাউডার দাও, পাউডার দাও, একটু পাউডার লাগিয়ে দাও। হ্যাঁ, আমার স্পেশাল করে সেরকম পাউডার কিনিনি, আমিও নিজে কিন্তু পাউডার সেরকম ইউজ করি না। তো মেয়েকে কি করে ইউজ করাতে পারি বলো তো? তো এই গরমে তোমরা পাউডার কেন দেবে না? বাচ্চাকে কখনো পাউডার দেবে না। কেন? শোনো, বাচ্চা মানে বড়দের হোক আর বাচ্চাদেরই হোক, পাউডার দিলে ঘামটা কমিয়ে দেয়, আর স্কিনের যে লোমকূপগুলো থাকে ওটা ব্লক হয়ে যায়। আর আমাদের ঘামের মাধ্যমে অনেক টক্সিন বের হয়, আর ঘাম যদি কমে যায় শরীর থেকে টক্সিন বেরোতে পারবে না, সেখানে বরঞ্চ আরও স্কিনের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক প্রবলেম আসবে। যেমন ধরো, স্কিনটা যদি ব্লক হয়ে যায়, সেখানে টক্সিনটা যদি বিষাক্ত পদার্থটা ঘামের মাধ্যমে বের না হতে পারে, তাহলে সেখানে অনেক রকম ফুসকুড়ি, অনেক রকম স্কিন ইনফেকশন, অনেক কিছু হতে পারে, অ্যালার্জি হতে পারে। ডাক্তাররা দেখবে সবসময় পাউডার দিতে বারণ করে, কিন্তু সাধারণ মানুষ, সমাজের মানুষ আমাদেরকে, বা ঘরেও হয়তো অনেক সময় বলবে কি পাউডার লাগাও, ঠান্ডা পাউডার লাগাও। আর ঠান্ডা পাউডার তো আরও খারাপ, কুলিং ইফেক্ট যেগুলো দেয় সেগুলো তো আরও মারাত্মক। তো আমিও নিজে ব্যবহার করি না, আমার ভালো লাগে না পাউডার ব্যবহার করলে। আর আমার বাচ্চাকে আমি সেরকমভাবে দিই না, একবার দিয়েছি, দিইনি তা নয়, মানুষের কথা চাপে পড়ে। কিন্তু এই বছরে আমি সেরকমভাবে পাউডার কিন্তু ইউজ করছি না। তো আমি মেয়েকে কি ব্যবহার করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। আর আমার কথাটা একটু শুনে দেখো, পাউডার ব্যবহার করো না বাচ্চাদের, অবশ্যই পাউডার দিও না। বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে তোমরা দিতে পারো, কিন্তু বাচ্চা অবস্থায় পাউডার দিও না। প্রত্যেকটা ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো, পাউডার কিন্তু দিতে বারণ করে। তার কারণ তো আমি বলে দিলাম। তো আমি মেয়েকে কি মাখাই, কি লাগাই এই গরমে, যাতে ওর স্কিনে অ্যালার্জি হয় না, বা যদিও হয় সেটা থেকে ও আরাম পায়, স্কিনের ঘামাচি যদি হয় সেটা কমে যায়, চুলকানি কমে যায়, এমনকি মানে সানট্যান যেটা পড়ে যায় সেটা অনেকটা কমে যায়। চলো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার হাতে একটা লোশন আছে, এই লোশনটা আমি আমার মেয়েকে লাগিয়ে দিই। এই লোশনটা আমাকে প্রথম, ও যখন জন্মায়, ডাক্তার যখন প্রথম চেক আপ করেছিল, তখনই সেই ডাক্তার আমাকে। তো শান্তিতে আমি ভিডিও করতে পারি না, আমার মেয়ে তো ছোট, এদিক ওদিক চলে যায়, নজর রাখতে হয়। তাই দেখছো পিছনের দিকে দেখছি, খেয়াল রাখছি। তো ডাক্তার আমাকে প্রথমেই দিয়েছিল, সেই তখন থেকে আমি মানে ওর গায়ে লাগিয়ে, মুখে, গোটা শরীরে সব জায়গাতেই লাগানো যায়, শুধুমাত্র মাথা ছাড়া, চুল ছাড়া। তো এটা কিন্তু খুবই ভালো, আর আমি উপকার পেয়েছি। যখনই একদম আমার গতবার জ্যৈষ্ঠ মাসের সময় ওর গায়ে এত ঘামাচি হয়েছিল, মানে ফোস্কার মতন হয়ে গিয়েছিল, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, ঘুম হচ্ছিল না। তো পাউডার দিতে বলেছিল অনেকজন, তখন আমি অতটা জানতাম না। তো পাউডার লাগিয়েছিলাম, তাতে রেজাল্ট সেরকম পাইনি, মানে সাময়িক সময়ের জন্য ভালো হয়েছিল। কিন্তু পার্মানেন্ট সলিউশন হলো এই লোশন। এবার বিভিন্ন রকমের লোশন হয়, তোমরা, আমি যেটা দেখাচ্ছি তোমাদের সেটাই লাগাতে হবে, সেটা কোনো কথা নয়। তোমরা একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নেবে যে কোনটা লাগাবো, করার জন্য কোনটা শ্যুট করবে সেটাও তো দেখতে হবে। তো আমি যেটা লাগিয়ে দিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, চাইলে তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো। এটা বাচ্চাদেরকে অনেক ডাক্তারই দিয়ে থাকে, আমার ডাক্তারও কিন্তু দিয়েছিল, যে ডাক্তারের কাছে আমি চেক আপ করাই। তো দেখো, এটা হচ্ছে একটা লোশন। এই লোশনটা 100 ml এর দাম তোমার 229 টাকা হয়েছে। এবার আগের বার একটা কৌটো আছে, সেটা শেষ হয়ে গিয়েছে, এবারের জন্য এটা কেনা হয়েছে। তো এটা কি কি করে, মানে আবার যদি কোনো পোকামাকড় কামড়ায়, ধরো মশা কামড়ে দিল, বা কোনো ছোট্ট গরমের পোকা, কোনো কিছু বিষাক্ত ছাড়া আর কি, ন্যাচারালি যেগুলো কামড়ায়, পিঁপড়ে জ্বালা টালা করে, মশা কামড়ালে একটু ব্যথা করে, সেই সময় লাগিয়ে দিতে পারো, অনেক রিলিফ পাবে। এটা একটা ক্যালামাইন লোশন ফর অয়েলি টু নর্মাল স্কিন, পালসন প্রোডাক্ট। এটা বললাম তো অনেকগুলো কাজ করে, যেমন তোমার সানট্যান থেকে বাঁচায়, ঘামাচিতে জ্বালা পোড়া কমাবে, স্কিনের অ্যালার্জিটা কম হয়, গরমে কিন্তু শান্তিতে বাচ্চা ঘুমোবে, এটুকু বলতে পারি। দিনে 2 বার লাগিয়ে দেবে, স্নান করার আগে, যখন মানে সকালবেলায় যেমন সানস্ক্রিন আমরা ইউজ করে থাকি, সেরকমভাবে একবার লাগিয়ে দিলে, আবার সন্ধ্যাবেলায় একবার লাগিয়ে দিলে। পাউডার কিন্তু এখন লাগিও না, ডাক্তারদের জিজ্ঞেস করে নেবে। ক্যালামাইন লোশন, এটা একটা ক্লিনিক্যাল লোশন। দেখো, এই লোশনটা খুবই ভালো, আমি উপকার পেয়েছি, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা কারা কি দাও, পাউডার দাও কি দাও না, সেটুকু একটু জানিও। আমি বলতে চাই পাউডার লাগিও না, তাও কিন্তু ডাক্তারের কাছে একটু মানে জেনে নেবে কোন লোশনটা ওর জন্য, তোমার বাচ্চার জন্য ভালো হবে। ক্যালামাইন লোশন সব থেকে ভালো। আমার লোশনটা হচ্ছে ক্লিনিক্যাল লোশন, 100 ml, এর থেকে ছোটো আর হয় না, 100 ml আমি দেখেছি, এর থেকে বড় হয়। তো অনেকগুলো কাজ আছে সে। তো দেখো, আমার এই মানে পরামর্শটা একটু মেনে দেখো, অবশ্যই ভালো লাগবে, ভালো হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্টে, আর ভিডিওতে একটা লাইক করে আমার সাথে থেকো। চলো, দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।